আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিএসসি বোর্ডের অধ্যায় নম্বর 9 দ্বিঘাতকরণী। পেজ নাম্বার 149 এই অধ্যায়টি আছে। প্রথমে থিওরি পার্টটা আলোচনা হবে। এই অধ্যায়ে দ্বিঘাতকরণী কি, প্রথমে আলোচনা করব আমরা শুদ্ধ দ্বিঘাতকরণী বলতে কি বুঝি। শুদ্ধ দ্বিঘাতকরণী কাকে বলে? এ এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা হয় যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়, তাহলে প্লাস মাইনাস রুট এ সংখ্যাকে শুদ্ধ দ্বিঘাতকরণী বলে। এটা কথার অর্থ, যেমন 4 কার বর্গ? 4 2 এর বর্গ। কিন্তু 5 সংখ্যাটি কারোর বর্গ নয়, তাই রুট 5কে আমরা প্লাস মাইনাস রুট 5কে আমরা কি বলবো? শুদ্ধ দ্বিঘাতকরণী বলবো। বলা হচ্ছে এ এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়। এ একটা ধনাত্মক মূলদ সংখ্যা হবে যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়, তাই প্লাস মাইনাস রুট একে মূলদ শুদ্ধ দ্বিঘাতকরণী বলবো। 4কে আমরা দ্বিঘাতকরণী বলতে পারবো না, কারণ 4 বর্গ 2 এর স্কোয়ার। কিন্তু 5 এটি মূলদ সংখ্যা যার বর্গ যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়, যাকে প্লাস মাইনাস রুট 5 আকারে লেখা যাবে। এবার আছে মিশ্র দ্বিঘাতকরণী কাকে বলে। যখন এ প্লাস মাইনাস রুট বি আকারে লেখা হয় কোনো দ্বিঘাতকরণীকে, তখন মিশ্র দ্বিঘাতকরণী বলে। এটা যেখানে একটা কীরকম সংখ্যা, এ যেখানে একটা মূলদ সংখ্যা এবং রুট বি যেখানে একটি শুদ্ধ দ্বিঘাতকরণী, তাহলে মিশ্র দ্বিঘাতকরণী সম্পর্কে আমাদের ধারণাটা পরিষ্কার হলো। মিশ্র দ্বিঘাতকরণী কাকে বলা হবে? এ প্লাস মাইনাস রুট বি আকারে যখন লেখা থাকবে, এটা যেখানে একটি মূলদ সংখ্যা এবং রুট বি যেখানে একটি শুদ্ধ দ্বিঘাতকরণী, তখন সেটাকে মিশ্র দ্বিঘাতকরণী বলা হয়। একটা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি 5 প্লাস মাইনাস রুট 3, এটি একটি মিশ্র দ্বিঘাতকরণের উদাহরণ হবে। এবার আসি রুট পাই। রুট পাই একটি অমূলদ সংখ্যা, কিন্তু এটি দ্বিঘাতকরণী নয়। এটা পরীক্ষায় শর্ট প্রশ্নের জন্য 1 নম্বরে শর্ট প্রশ্ন পড়ে থাকে। রুট পাই একটি অমূলদ সংখ্যা, কিন্তু এটি একটি কি করণী নয়? দ্বিঘাতকরণী নয়। এবার তৃতীয় নম্বর পয়েন্টে আমরা আসি কি? সদৃশ্যকরণী। সদৃশ্যকরণী কাকে বলবো? দুটো করণী এ রুট বি ও সি রুট ডি দুটোকে সদৃশ্যকরণী তখনই বলবো যদি আমাদের বি সমান ডি হয়। অর্থাৎ 5 রুট 3 ও 4 রুট 3 এই দুটোকে আমরা সদৃশ্যকরণী বলতে পারবো, কারণ রুটের ভিতর যেটা আছে সে দুটো সেম। তাহলে সদৃশ্যকরণী কাকে বলবো? এ রুট বি আর সি রুট ডি দুটোকে সদৃশ্যকরণী তখনই বলতে পারবো যদি বি সমান ডি হয়। এবার অসদৃশ্যকরণী কি? একইভাবে এ রুট বি আর সি রুট ডি দুটোকে অসদৃশ্যকরণী বলবো যদি বি নট ইকুয়াল টু ডি হয়। অর্থাৎ একটা উদাহরণ দিয়ে যদি বলতে পারি আমরা, যেমন 5 রুট 3 যদি বলি, তাহলে এখানে লিখছি আমি 4 রুট 7। এই দুটো অসদৃশ্যকরণী। কেন অসদৃশ্যকরণী? কারণ রুটের ভিতর যেটা আছে রুট 3 আর রুট 7 দুটো সেম নয়। তাহলে এখানে আমরা এই দুটো করণীকে কী বলতে পারবো? অসদৃশ্যকরণী বলবো। এবার আমরা 5 নম্বর পয়েন্টে আসি, করণী নিরসক উৎপাদক। করণী নিরসক উৎপাদক কি? এ প্লাস রুট বি একটি করণী নিরসক উৎপাদক কি হবে? এ প্লাস রুট বি এটা একটি দ্বিঘাতকরণী, মিশ্র দ্বিঘাতকরণী। এই করণীর করণী নিরসক উৎপাদক, করণী নিরসক উৎপাদক হবে এ মাইনাস রুট বি অথবা মাইনাস এ প্লাস রুট বি। ঠিক একইভাবে রুটে মাইনাস রুট বি এর করণী নিরসক উৎপাদক হবে রুটে প্লাস রুট বি অর মাইনাস রুটে মাইনাস রুট বি। এবার আমরা আলোচনা করব অনুবন্ধী করণী বা পূরক করণী সম্বন্ধে। অনুবন্ধী করণী বা পূরক করণী কি? এটা খুব ভালো ইম্পর্টেন্ট জিনিস। অনুবন্ধী করণী কি? কোনো মিশ্র দ্বিঘাতকরণীর করণী নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল ও গুণফল উভয়ই যদি মূলদ সংখ্যা হয়, উভয় যদি মূলদ সংখ্যা হয় তবে তাকে অনুবন্ধী করণী বা পূরক করণী বলা হয়। কোনো মিশ্র দ্বিঘাতকরণী করণী নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল ও গুণফল যদি উভয় মূলদ সংখ্যা হয়, তখন তাকে আমরা অনুবন্ধী বা পূরক করণী বলব। যেমন আমি বলতে পারি 2 প্লাস রুট 3 একটি মিশ্র দ্বিঘাতকরণী, এর করণী নিরসক উৎপাদক কি? 2 মাইনাস রুট 3, এটা হচ্ছে করণী নিরসক উৎপাদক।
তাহলে এই 2 প্লাস রুট থ্রি আর 2 মাইনাস রুট থ্রি এদের সমষ্টি মানে যোগ করলে আমরা রুট থ্রি ক্যান্সেল হয়ে যাবে, 2 2 যোগ করে কত 4। আবার 2 প্লাস রুট থ্রি আর 2 মাইনাস রুট থ্রি এদের গুণ করলে হবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 2 এর স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার, 4 মাইনাস 3 1। এই একটা একটা মূলদ সংখ্যা, 4ও একটা মূলদ সংখ্যা। অতএব 2 প্লাস রুট থ্রির করণী মিশ্রকরণী অনুবন্ধীকরণী 2 প্লাস রুট থ্রি অনুবন্ধীকরণী হবে 2 মাইনাস রুট থ্রি, কারণ এর যোগফল আর গুণফল দুটোই মূলত সংখ্যা। এবার দেখো 2 প্লাস রুট থ্রি একটি করণ নিরসক উৎপাদক 2 মাইনাস রুট থ্রি, আবার 2 প্লাস রুট থ্রির আরেকটা করণী নিরসক উৎপাদক কি, আরেকটা করণ নিরসক উৎপাদক হচ্ছে -2 প্লাস রুট থ্রি। তাহলে এই -2 প্লাস রুট থ্রি কি এর অনুবন্ধীকরণই হবে না? -2 প্লাস রুট থ্রি অনুবন্ধীকরণই হবে না, কারণ 2 প্লাস রুট থ্রি প্লাস -2 প্লাস রুট থ্রি এই দুটোকে যদি আমরা যোগ করি 2 2 ক্যান্সেল হয়ে যাবে, উত্তর হবে 2 রুট থ্রি। 2 রুট থ্রি একটি মূলত সংখ্যা নয়, 2 রুট থ্রি একটি অমূলত সংখ্যা। তাই 2 প্লাস রুট থ্রির অনুবন্ধীকরণই কিন্তু -2 প্লাস রুট থ্রি নয়, 2 মাইনাস রুট থ্রি হবে অনুবন্ধীকরণী। তাহলে অনুবন্ধীকরণীটা আরেকবার রিভাইজ করা হচ্ছে। অনুবন্ধীকরণী কাকে বলবো? একটি মিশ্র দ্বিঘাতকরণীর করণী নিরসক উৎপাদক তার সাথে যদি মিশ্র দ্বিঘাতকরণীটির যোগফল এবং গুণফল উভয়ই মূলদ সংখ্যা হয়, তাহলে তাকে আমরা কি বলবো? অনুবন্ধীকরণী বলবো। তাহলে 2 প্লাস রুট থ্রি অনুবন্ধীকরণী হলো 2 মাইনাস রুট থ্রি, কিন্তু 2 প্লাস রুট থ্রির করণ নিরসক উৎপাদক -2 প্লাস রুট থ্রি, কিন্তু যোগ করলে যে সংখ্যাটা এসেছে সেটা হচ্ছে একটা অমূলত সংখ্যা, তাই এটি একটি অনুবন্ধীকরণী বা পূরককরণী নয়। এবার আমরা আছি অধ্যায়ভিত্তিক সমস্যা বা প্রবলেমগুলোতে। দ্বিঘাতকরণীর প্রথম অধ্যায় হচ্ছে অধ্যায় কোষে দেখি 9.1। তার 1 নম্বর প্রশ্ন আছে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখতে বলেছে। কত দেওয়া আছে? √175। √175 175, এটাকে আমরা মূলদ বা অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। তো এই 175কে কীভাবে ভাঙবো? যেভাবে উৎপাদক বিশ্লেষণ করে সেভাবে। 5 × 15 2 25, তাহলে এখানে ভেঙে কত হচ্ছে 557, তাই √557। যেহেতু রুটের ভিতর 5 আছে তাই একটা 5 বেরিয়ে আসবে, √7 পড়ে থাকবে, 5√7, এটাই হচ্ছে উত্তর। ঠিক একইভাবে 2√112 একইভাবে ভাঙা হয়েছে, ভেঙে এসেছে 8√7। একইভাবে √108 সেটাকে ভাঙা হয়েছে, ভেঙে 6√3। 125কে ভেঙে 5√5, 119কে ভেঙে এসেছে এটা। তো এখানে √119কে ভাঙার পর দেখছি আমরা যে উৎপাদকের বিশ্লেষণের পর যে টার্মগুলো পাওয়া গেছে বা উৎপাদকের যে ভাঙার পর যেগুলো পাওয়া গেছে 119কে ভেঙে, সেটা যে 7 আর 17, সেটা রুটের ভিতরে রাখা হয়েছে, কিন্তু কোনো ডবল সংখ্যা না থাকায় এর কোনো পরিবর্তন হয়নি, সুতরাং এটার উত্তর এটাই দাঁড়িয়ে যাবে। এবার আছে 2 দাগের অঙ্ক। আমাকে প্রমাণ করতে বলেছে √108 মাইনাস √75 সমান √3, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমরা বামপক্ষ লিখেছি √108 মাইনাস √75, 108কে ভাঙা হয়েছে 6 × 6 × 3, 75 5 × 5 × 3। 6 × 6 × 3 দুটো 6 আছে, তাহলে রুটের ভিতর থেকে একটা 6 বেরিয়ে আসবে, হবে কত 6√3। 5 × 5 × 3, এখানে দুটো 5 আছে, একটা 5 বেরিয়ে আসবে, 5√3। তাহলে 6√3 মাইনাস 5√3, তাহলে বিয়োগ করে কত √3, যে ডান পক্ষ দিয়ে আছে ডান পক্ষ প্রমাণিত। একইভাবে 3 অঙ্ক √98 প্লাস √8 মাইনাস 2√32 ইকুয়াল টু √2, এটা প্রমাণ করতে হবে। √98 প্লাস √8 মাইনাস 2√32, এটা বাম পক্ষে লেখা হয়েছে লেফট হ্যান্ড সাইডে। √98 তাকে ভাঙা হয়েছে 7 × 7 × 2 প্লাস √8কে 2 × 2 × 2 মাইনাস √32কে 4 × 4 × 2। দুটো 7 আছে, একটা 7 বেরিয়ে আসলো, তাহলে 7√2। দুটো 2 আছে, একটা 2 বেরিয়ে আসলো, 2√2। দুটো 4 বেরিয়ে আছে, একটা 4 বেরিয়ে আসলো, 4 × 2 = 8, 8√2। তাহলে এখানে ক্যালকুলেশন করে 7√2 প্লাস 2√2 9√2 মাইনাস 8√2 বিয়োগ করেছে √2, যেটা আমাদের ডান পক্ষে চেয়েছে সেই উত্তরটাই আসলো, তার ডান পক্ষ প্রমাণিত। একইভাবে 3 অঙ্কটা
চারের অঙ্কটা দেখে নাও। 3√48 মাইনাস 4√75 প্লাস √192 এর ভ্যালু কত হবে 0। তাহলে 3√48 মাইনাস 4√75 প্লাস √192 এটা লেফট হ্যান্ড সাইডে লেখা হয়েছে। √48কে ভাঙা হয়েছে, √75কে ভাঙা হয়েছে, √192কে ভাঙা হয়েছে। ভাঙার পরে 12√3 মাইনাস 20√3 প্লাস 8√3 এবং যোগ বিয়োগ করে কেটে গিয়ে অ্যান্সার এসেছে 0। তার ডান পক্ষ 0 অ্যান্সার চেয়েছে, প্রমাণ হয়ে গেল। এবার আসি 5এর অঙ্ক, একই ধরনের অঙ্ক। √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32 এর সরলতম মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমি এগুলোকে আগে প্রত্যেকটাকে ভাঙবো, ভেঙে দেখবো কি আসে, কি জায়গায় আসে। √12 রুট আবার 2 × 2 × 3, √18 3 × 3 × 2, √27 3 × 3 × 3 মাইনাস √32 4 × 4 × 2। তাহলে √2 × 2 × 3 মানে দুটো 2 আছে, একটা 2 বেরিয়ে আসবে 2√3। একইভাবে দুটো 3 আছে, একটা 3 বেরিয়ে আসে 3√2। তিনটে 3 আছে, দুটো 3 বেরিয়ে এসেছে, দুটো 3-এর মধ্যে থেকে একটা বেরিয়ে আসবে, তাহলে 3 এখানে √3 পড়ে থাকবে। দুটো 4-এর মধ্যে একটা 4 বেরিয়ে এলো, √2 পড়ে রইল। এবার সব ক্যালকুলেশন করে যেটা রুটের ভিতর যেগুলো সেম আছে সেগুলো যোগ বিয়োগ করবো। এখানে 2√3 আর 3√3 দুটো প্লাস আছে, যোগ করে 5√3। এখানে 3√2 মাইনাস 4√2, তাহলে যোগ বিয়োগ করে মাইনাস √2। 6-এর 1-এর অঙ্কটা, এটা পরীক্ষার জন্য শর্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট অঙ্ক। বলেছে √5 প্লাস √3 সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে। √5 প্লাস √3 সঙ্গে কত যোগ করলে, আমি জানি না কত যোগ করবো, ধরে নিচ্ছি x যোগ করলে। তাহলে √5 প্লাস √3 প্লাস x সমান 2√5। তাহলে x সমান √5 এদিকে এসে মাইনাস √5 মাইনাস √3। তাহলে 2√5 থেকে মাইনাস √5 বিয়োগ করলাম, √5 মাইনাস √3 পড়ে রইল। এটাই হলো অ্যান্সার। বিয়ের অঙ্কটা একই অঙ্ক। 7 মাইনাস √3 এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস √3 হবে। তো কত বিয়োগ করলে আমি জানি না, আমি ধরে নিয়েছি x বিয়োগ করলে। 7 মাইনাস √3 মাইনাস x সমান 3 প্লাস √3। তাহলে x রইল এদিকে, মাইনাস এক্সকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিয়েছি, প্লাস x হয়ে গেল। তাহলে প্লাস 3 প্লাস √3কে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে 7 মাইনাস √3 যেমন ছিল তেমন লিখেছি, প্লাস 3 এদিকে এসে মাইনাস 3 প্লাস √3 এদিকে এসে মাইনাস √3। তাহলে 7 থেকে 3 বিয়োগ করে 4 মাইনাস √3 মাইনাস √3 মাইনাস 2√3। তাহলে কত বিয়োগ করলে 3 প্লাস √3 হবে। 4 মাইনাস 2√3 বিয়োগ করলে 3 প্লাস √3 হবে। সি এর অঙ্ক আছে, 3টে পদ দিয়ে দিয়েছে, এদের যোগফল বার করতে বলেছে। তো সিম্পল ব্যাপার, যোগফল বার করতে গেলে 3টে যোগ করে দেবো। যোগ করার পর যেগুলো রুটের ভিতর সেম আছে সেগুলো যোগ করবো। তাহলে √3 যোগ করে 2√3, 2 যোগ করে 4, √5 বসে গেছে, √7 বসে গেছে। কখনো কিন্তু এই ভুলটা করবে না, √5 প্লাস √7 দুটো যোগ করে √12 কিন্তু হবে না। √5 সাথে কেবলমাত্র √5 যোগ হয়ে 2√5 হতে পারে, যোগ অবস্থায় কিন্তু এটা হওয়া সম্ভব নয়। কারণ a প্লাস √b, √a প্লাস √b কিন্তু √ab হয় না কখনো। তাই √5 আর √7 দুটো আলাদা অমূলত সংখ্যা, তাই দুটো আলাদাভাবে বসে গেল, এটা মনে রাখবে। এবার দেখো ডি এর অঙ্কটা, 10 মাইনাস √11 থেকে -5 প্লাস 3√11 বিয়োগ করো। তাহলে বিয়োগ করেছি, 10 মাইনাস √11 থেকে মাইনাস বিয়োগ করতে বলেছে, তাই মাইনাস -5 প্লাস 3√11। তা মাইনাস মাইনাসে প্লাস 5, মাইনাস প্লাসে মাইনাস 3√11। এবার যোগ বিয়োগ করে উত্তরটা এসেছে এটা। এবার আসে এর অঙ্কে, -5 প্লাস √7 এবং √7 প্লাস √2 এর যোগফল থেকে 5 প্লাস √2 প্লাস √7 বিয়োগ করো। তাহলে এদের দুজনের যোগফল থেকে এদের দুজনকে আগে যোগ করেছি, যোগ করে অ্যান্সার এসেছে এটা। তাতে কে বিয়োগ করতে বলেছে, এটাকে বিয়োগ করতে বলেছে, তো এটা লেখা হয়েছে মাইনাস দিয়ে এটাকে লিখে দেওয়া হয়েছে। তাহলে মাইনাস গুণ করে বার করা হয়েছে, গুণ করে ক্যালকুলেশন করে উত্তর এসেছে এটা। এটা হচ্ছে ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন, এফেক্টটা 1 নম্বরে বা 2 নম্বরে পরীক্ষা শর্ট প্রশ্ন দিতে পারে। দুটি দ্বিঘাতকরণী লেখো যাদের সমষ্টি মূল অদ সংখ্যা। তাহলে আমি লিখেছি যে কোনো দ্বিঘাতকরণী, একটা লিখেছি 1 প্লাস √2 আর অপরটা লিখেছি 4 মাইনাস √2, দুটোই মিশ্র দ্বিঘাতকরণী, এদের সমষ্টি করেছি। সমষ্টি করলে দেখো প্লাস √2 আর মাইনাস √2 কেটে যাবে, 4 আর 1 যোগ করে কত 5। অতএব দুটো দ্বিঘাতকরণী একটা উদাহরণ যার সমষ্টি মূল অদ সংখ্যা। প্রশ্ন পড়ে বুঝে ভালোভাবে করতে হবে, এই অধ্যায় থেকে অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য 9.1 অধ্যায়টা করতে হয়। 9.1 অধ্যায় তোমরা না করেও
পরীক্ষার জন্য 3 নম্বর কমন পেতে পারো, যেহেতু করণী থেকে 3 নম্বর থাকে, করণীর সঙ্গে তোমার ভেদ অর থাকে। তো করণীর অধ্যায়টা যদি ভালোভাবে বুঝতে পারো, তো এই অধ্যায়টা বোঝার দরকার। প্রথম অধ্যায়টা না বুঝলে কিন্তু পরবর্তী অধ্যায়ের ভাঙার ক্ষেত্রে বা অনুবন্ধী করণী না বুঝলে পরবর্তী ক্ষেত্রে করণী নিরাসক উৎপাদক পার করার ক্ষেত্রে অনেক সমস্যা হবে। এবার আমরা আলোচনায় আসি অধ্যায় 9-এর কোষে দেখি 9.2 দ্বিঘাত করণী। 1 নম্বর অঙ্ক আছে 3^12 ও √3 এর গুণফল নির্ণয় করো। তো 3^12 মানেই হচ্ছে √3। তো √3 × √3 দুটো গুণ করে হচ্ছে √3² মানে কত 3। 2 নম্বর প্রশ্ন 2√2 কত দিয়ে গুণ করলে 4 পাবো। তো কত দিয়ে গুণ করলে, ধরি x দিয়ে গুণ করলে, তাহলে 2√2 × x সমান কত 4। তাহলে 2 দিয়ে 4কে কাটা হয়েছে, 2 2 4, তাহলে √2x সমান কত 2। 2 মানে দুটো √2 গুণফল, √2 × √2, উভয় দিকে √2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে x সমান কত √2। তাহলে অ্যান্সার কত √2। 3√5 এবং 5√3 গুণফল নির্ণয় করো। 3 সি এর অঙ্কে 3√5 এবং 5√3 গুণফল, তাহলে 3√5 × 5√3, তাহলে সংখ্যায় সংখ্যায় গুণ হবে, রুটের ভিতরে গুণ হবে। তাহলে 3 আর 5 গুণ করে কত 15, আর √5 আর √3 গুণ করে √15। তারপরে অঙ্ক দেওয়া আছে √6 × √15 = x √10 হলে x এর মান নির্ণয় করো। তাহলে √6কে ভাঙা হয়েছে, √2 × √3 √6, √15কে ভাঙা হয়েছে, √5 × √3 √15, ডান দিকে √10কে ভাঙা হয়েছে, √5 × √2 √10। এবার দেখো বোথ সাইড √5 ক্যান্সেল হয়ে গেল, √2 ক্যান্সেল হলো। এখানে √3 আর √3 আছে, √3 গুণ করে কত 3, তাহলে x সমান কত 3, x এর মান কত হলো 3। এর অঙ্কটা √5 + √3 × √5 - √3 = 25 - x² হলে x এর মান কত। তাহলে √5 + √3 × √5 - √3 গুণ করে হয়েছে √5 এর স্কয়ার - √3 কেন, তাহলে a + b × a - b = a² - b²। সেখানে √5 এর স্কয়ার -√3 ডান দিকে 25 - x² বসে গেল। √5 এর স্কয়ার মানে 5, √3 মানে 3 সমান 25 - x²। তাহলে 5 থেকে 3 বিয়োগ করে 2, এদিকে 25 - x², -x², এদিকে এসে +x², 25 থেকে 2 বিয়োগ করে 23। তাহলে x সমান √23, প্লাস মাইনাসটা ইউজ হলো। প্লাস মাইনাস কেন ইউজ হলো, যেহেতু √23 একটি অমূলত সংখ্যা, তাই এখানে প্লাস মাইনাসটা ব্যবহার করতে হবে। এবার আসি 2-এর দাগের অঙ্কে। 2-এর দাগের অঙ্ক আছে √7 × √14, তার মান বার করতে বলেছে। তাহলে √7কে √7 লিখলাম, √14কে √7 × √14, √7 আর √7 গুণ করে কত 7, আর √2 পাশে বেঁচে গেল, তাহলে উত্তর কত হলো 7√2। একইভাবে √12 × 2√3, √12কে ভাঙা হয়েছে, 2√3 বসে গেছে যেমন ছিল। √12কে দুই রুটের ভিতরে আছে, তাহলে একটা 2 এসেছে, 2√3 × 2√3 মানে কত 4√3, 2 2 কত 4, √3 × কত 3, তাহলে 4 × 3 12, তাহলে অ্যান্সার কত 12। একইভাবে সি এর অঙ্কটা এটা দেওয়া আছে, সরলীকরণ করা হয়েছে বলে এই মানটা এসেছে। ডি এর অঙ্ক √2 × 3 + √5, তাহলে √2 × 3 মানে 3√2, আর √2 × √5 √2 × √5, তাহলে √3√2 বসে গেল, √2 × √5 2 5 গুণে কত 10, তাহলে √10, 3√2 + √10, √2 + √3 × √2 - √3 এর অঙ্ক √2 + √3 × √2 - √3, তাহলে a + b × a - b, তার সূত্র কি a² - b², √2 স্কয়ার - √3 স্কয়ার, √2 স্কয়ার মানে 2, √3 স্কয়ার - 3, 2 থেকে 3 বের করে -1। একইভাবে f এর অঙ্ক 2√3 + 3√2 × 4√2 + √5, এই দুটো গুণ করতে বলেছে। তাহলে 2√3 দিয়ে একবার এটাকে গুণ হবে, 3√2 দিয়ে একবার এটাকে গুণ হবে, সেটাই লেখা হয়েছে। এবার ব্র্যাকেটের বাইরে গুণ করে বার করা হচ্ছে, 4 2 8, √3 আর √2 গুণ করে √6, 2 বসে গেল, √3 আর √5 গুণ করে √15, 3 4 12, √2 গুণ করে √2 স্কয়ার, 3 বসে গেল, √2 আর √5 গুণ করে √10, এটা বসে গেছে যেমন এটা বসে গেছে, √2 স্কয়ার মানে 2, 12 দুগুণে কত 24, 24 লেখা হয়েছে, 3√20 এখানে লেখা হয়েছে, এটা হচ্ছে উত্তর।
এবার আছে জি এর অঙ্ক। জি এর অঙ্কটা সরলীকরণ করতে দিয়েছে, অঙ্কটা দেওয়া আছে এটা। তো প্রথমে √3 + 1 × √3 - 1, তাহলে a + b × a - b, তার সূত্র a² - b²। 2 - √3 লেখা হয়েছে। চতুর্থ পদ থেকে 2 কমন নেওয়া হয়েছে, তাহলে 2 কমন নিলে 2 × 2 = 4, 2 বেরিয়ে গেলে শুধু √3। তাহলে √3² - 1 এর স্কোয়ার, এটা এসেছে কত? 2টাকে প্রথমে লিখে দিয়েছি, √3² মানে 3, 1 এর স্কোয়ার মানে 1। এবার 2 - √3 × 2 + √3, তাহলে a² - b², তাহলে 2 এর স্কোয়ার - √3²। 2 এর স্কোয়ার মানে কত? 4, √3² মানে কত? 3। তাহলে 2 × 3 - 1 করে 2, 2 × 2 = 4, এখানে 2 এর স্কোয়ার 4, √3² 3, 4 - 3, 4 - 3 মানে কত? 1, 4 × 1 মানে 4, তাহলে উত্তর কত আসবে? 4। 3 এর অঙ্ক, √5 এর করণীনিরাশক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত? √5 এর করণীনিরাশক উৎপাদক √x মানে √5 কে যদি আমি √x এ গুণ করি তাহলে একটা মূলত সংখ্যা পাবো, তাই লিখেছি √5 × √x সমান মূলত সংখ্যা। আমি √5 সমান কত জানি? 5। 5 মানে কি? √5 × √5। তাহলে x এর উভয় দিক থেকে যদি আমি √5 ক্যান্সেল হয়ে যায়, তাহলে x এর মান কত পড়ে থাকবে? x এর মান পড়ে থাকবে 5, কারণ √5 ক্যান্সেল হয়ে গেলে √x সমান √5, উভয় দিক থেকে √ উঠে গেল, তাহলে x সমান 5। তাহলে উত্তর কত হবে? x এর মান 5। বি এর অঙ্ক, 3√2 ভাজিতক 3 এর মান, তাহলে 3√2 ভাজিতক 3, তাহলে ভাজ মানে বাই, 3√2/3, 3 3 কেটে গেল, উত্তর এসেছে √2। তারপরে সি এটা 7 ভাজিতক √48 এর করণী নিরসন করতে হবে, তার ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে? 7 ভাজিতক √48 মানে 7/√48, 7/√3 × 4 × 4, তাহলে 7/4 × 1/√3। তাহলে করণী এখানে কত আছে? করণী অমূলত সংখ্যা কত আছে? √3। তাহলে করণী নিরসন করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? √3 দিয়ে গুণ করতে হবে, তবে √3 ক্যান্সেল হবে। অর্থাৎ ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে? করণী নিরসন হবে ন্যূনতম √3 দিয়ে গুণ করে, তবে করণী নিরসন হবে। 3 ডি, √5 + 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করো, যা করণী অনুবন্ধী করণী। তাহলে করণী নিরসক উৎপাদক লিখতে হবে এবং সেটা অনুবন্ধী করণী হবে। তাহলে √5 + 2, তাকে আমি লিখতে পারি 2 + √5। এর অনুবন্ধী করণী কত? 2 - √5। কেন? 2 + √5 এর সঙ্গে 2 - √5 যদি গুণ করি, তাহলে a + b × a - b মানে a² - b², মানে 2 এর স্কোয়ার 4, √5 এর স্কোয়ার 5, তাহলে 4 - 5 মানে কত? -1। এটা একটা মূলত সংখ্যা। এবং 2 + √5 এর সঙ্গে যদি 2 - √5 যোগ করি, তাহলে √5 ক্যান্সেল হয়ে যাবে, 2 2 যোগ করে কত? 4, যা একটি মূলত সংখ্যা। তাহলে 2 + √5 এর সাথে 2 - √5 যোগ করে এবং গুণ করে উভয়ই মূলত সংখ্যা পেয়েছি। অতএব 2 + √5 এর একটি অনুবন্ধী করণী হলো 2 - √5। √5 + √2 ভাজিতক ডিভাইডেড বাই √7 = 1/7 √35 + a। তাহলে এর মান ক্যালকুলেট করতে হবে। তাহলে √5 + √2 ডিভাইডেড বাই √7 মানে √5 + √2 বাই √7 = 1/7 √35 + a। তাহলে √7 বোথ সাইড √7 দিয়ে গুণ করা হয়েছে উপর নিচে, তাহলে √7 গুণ করে 7, উপরে √7 বসে গেল, ডান দিকেরটা যেমন ছিল লেখা হয়েছে। তাই এই 7 ক্যান্সেল হয়ে গেল, √7 × √5 √35, √7 × √2 √14, ডান দিকে যেমন ছিল বসে গেছে, উভয় দিকে √35 ক্যান্সেল হয়ে গেল। অতএব এ সমান কত? √14। অতএব এর মান √14। এবার আছে এফেরটা 5/√3 - 2 এর করণী নিরাসক উৎপাদক লেখো, যা অনুবন্ধী করণী নয়। করণী নিরাসক উৎপাদক লিখতে বলেছে, কিন্তু অনুবন্ধী করণী নয়। তাহলে 5/√3 - 2 এটাকে আমরা √3 + 2 দিয়ে ওপর নিচে গুণ করে নিয়েছি, গুণ করে সরলীকরণ করে যে উত্তরটা এসেছে -5√3 - 10। অতএব নির্ণয় করণী নিরাসক উৎপাদক √3 + 2, √3 + 2 দিয়ে যদি আমি ওপর নিচে গুণ করি, তাহলে উত্তর এসেছে -5√3 - 10, যেটা কিন্তু একটি মূলত সংখ্যা নয়। অতএব √3 + √2 যা একটি অনুবন্ধী করণী নয়। কারণ শুধু গুণ করার ক্ষেত্রে না, যদি আমরা যোগ করাও দেখি অ্যান্সারটা কত আসছে? 2√3, যেটা একটি অমূলত সংখ্যা। অতএব এটি একটি করণী নিরাসক উৎপাদক নয়। এর করণী নিরাসক উৎপাদক কিন্তু অনুবন্ধী করণী নয়। অতএব কত দিয়ে গুণ করা হবে? √3 + √2 দিয়ে যদি ওপর নিচে গুণ করি, তাহলে এর করণী নিরসন হবে, অর্থাৎ নিচে থেকে করণীটা দূর হবে,
কিন্তু এটা একটি অনুবন্ধীকরণে হবে না। একইভাবে 4 অঙ্ক 9 - 4√5 এবং -2√7 মিশ্র দ্বিঘাতকরণীদের অনুবন্ধীকরণ লেখো। তাহলে অনুবন্ধীকরণী সম্বন্ধে আমরা আগে বলি, যার যোগফল আর গুণফল দুটোই কী হবে, মূলত সংখ্যা হবে। তাহলে 9 - 4√5 তার অনুবন্ধীকরণ হবে 9 + 4√5, আর -2 + √7 এর অনুবন্ধীকরণই হবে -2 -2 - এর অনুবন্ধীকরণই হবে -2 + √7। কারণ আমরা উভয় ক্ষেত্রে দেখো এটার সাথে যদি এটাকে আমি যোগ করি তাহলে 9 - 4√5 + 9 + 4√5 4√5 ক্যান্সেল হয়ে গেল, 9 9 18। একইভাবে যদি গুণ করি তাহলে 9² - 4√5 তার স্কোয়ার। অর্থাৎ এই যে উত্তরটা আসবে এখানেও মূলত সংখ্যা বেরোবে, কোনো অমূলত সংখ্যা থাকবে না। একইভাবে ডান দিকেরটাও। প্রশ্নটা বলেছে 5-এর নিচের মিশ্র দ্বিঘাতকরণী একটি করণ নিরাসক উৎপাদক লেখো। তাহলে মিশ্র দ্বিঘাতকরণটা কি দিয়ে আছে, √5 + √2 করণ নিরাসক উৎপাদক। √5 - √2 লিখেছি, গুণ করেছি, গুণ করে দেখেছি 3 একটা মূলত সংখ্যা এসেছে। তাহলে একটা করণ নিরাসক উৎপাদক কত, √5 - √2। আরেকটা করণ নিরাসক উৎপাদক -√5 + √2, সেটাও গুণ করে এসেছে -3। অতএব কোনো মিশ্র দ্বিঘাতকরণীর যদি এরকম থাকে √a + √b, তাহলে এর করণ নিরাসক উৎপাদক কত হবে, √a - √b অথবা -√a + √b, যে কোনো একটা সাইন চেঞ্জ করলেই হবে। একইভাবে তারপরে 2-এর অঙ্কটা 13 + √6 এর করণ নিরাসক উৎপাদক কী হবে, 13 - √6 বা -13 + √6। √8 - 3 এর করণ নিরাসক উৎপাদক কত হবে, √8 + 3 অথবা -√8 - 3। √7 - √5 এর করণ নিরাসক উৎপাদক √17 + √15 অথবা -√17 - √15, যে কোনো একটা সাইন চেঞ্জ করতে হবে, দুটো নয়। এবার আলোচনা করব দ্বিঘাতকরণী অধ্যায় নাম্বার 9, 3 নম্বর পার্টটা 9.3। এই জায়গা থেকেই আমাদের মাধ্যমিকের 3 নম্বরের প্রশ্ন আছে, যেটার সাথে ভেদে অর থাকে। ভেদের বা ভেরিয়েশন যে অধ্যায়টা আছে ওই অধ্যায়ের সাথে এই অধ্যায়ের অঙ্ক অর থাকে, এবং এই অধ্যায়ের অঙ্কগুলো খুবই সহজ দেওয়া থাকে। শুধু সূত্র যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি তাহলে অঙ্কগুলো মোটামুটি করার ক্ষেত্রে অনেক সহজ হয়। তো দেখি প্রথম অঙ্ক কি আছে, m + 1/m = √3 যদি হয় তাহলে m² + 1/m² ও m³ + 1/m³ এর মান নির্ণয় করতে হবে। তাহলে m² + 1/m², এটা m + 1/m তার হোল স্কয়ার -2m কেন হলো, এটা a² + b² এর সূত্র a + b তার হোল স্কয়ার, a² + b² এর সূত্র a + b তার হোল স্কয়ার -2m, সেখান থেকে এটাকে লেখা হয়েছে। m + 1/m এর মান কত, m + 1/m এর √3² মাইনাস mm কেটে কি হচ্ছে শুধু 2, √3² মানে 3, 3 থেকে 2 বিয়োগ করে কত 1, তাহলে উত্তর কত 1। একইভাবে m³ + 1/m³ তার সূত্র হচ্ছে m + 1/m তার হোল কিউব -3mm × m + n। a³ + b³ এর সূত্র, a³ + b³ এর সূত্র a + b তার হোল কিউব -3ab × a + b। এই সূত্রটা এখানে কাজে লাগানো হয়েছে। এবার মান বসিয়ে দেওয়া হয়েছে, m + m এর মান হচ্ছে √3 তার হোল কিউব, mm কেটে গেল, 3 পড়ে রইল, এখানে √3 পড়ে রইল, √3³ মানে 3টে √3 গুণ √3 × √3 × √3, দুটো √3 গুণ করে হচ্ছে 3, এই √3 বসে গেল 3√3, তাই √3³ মানে কত 3√3 - 3√3 কেটে গিয়ে কত 0, তাহলে m³ + 1/m³ এর মান 0। b এর অঙ্ক √5 + √3/√5 - √3 -√5 - √3/√5 + √3 ভ্যালু হচ্ছে 2√5, এটা প্রমাণ করতে হবে। আমরা লসাগু করে দিয়েছি √5 - √3 √5 + √3 বসিয়ে দিয়েছি, তাই √5 - √3 √5 - √3 মিলে গেল, √5 + √3 √5 + √3 গুণ হয়ে গেল। একইভাবে √5 + √3 √5 + √3 মিলে গেল, √5 - √3 √5 - √3 গুণ হয়ে গেল। তাহলে √5 + √3 √5 + √3 গুণ করে √5 + √3 তার হোল স্কয়ার মাইনাস √5 - √3 √5 - √3 গুণ করে √5 - √3 তার হোল স্কয়ার। তাহলে a + b তার হোল স্কয়ার মাইনাস a - b তার হোল স্কয়ার, তার সূত্র হচ্ছে 4ab, সেটা লেখা আছে 4 × √5 × √3, 2 × 2 × 4 √5 × √3, 2√3।
এ প্লাস বি তার হোল স্কোয়ার, এখানে সূত্রটা যে কাজে লাগানো হয়েছে সেই সূত্রটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। তাহলে এখানে 2 × 2 4 হয়ে গেছে, এর জায়গা আছে √5, বি এর জায়গা আছে √3, তাহলে 4 × √5 × √3 মানে বাই এ মাইনাস বি × এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 5 - 3, 5 - 3 মানে কত 2, 2 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে উত্তর হচ্ছে 2√15, ডান পক্ষ প্রমাণিত। এবার আছে 2 এর দাগের এর অঙ্ক, একই ধরনের অঙ্কটা এটা দেওয়া আছে, আমাদের সরলতম মান নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে লসাগু করে দিয়েছি নিজের পার্টটা, তাই √3 বসে গেল, √3 + 1 বসে গেল, √3 লেখা হয়ে গেছে আর লিখবো না, √3 - 1। এবার লসাগু করে ওপরে গুণ করা হয়েছে, এগুলো প্রথমে ব্র্যাকেটের ভিতরে গুণ করে নেওয়া হয়েছে, তারপর করা হয়েছে কি √2 আর √3 আর নিচে √3 - 1 তার হোল স্কোয়ার মানে 3 - 1 2 2√3, তাহলে √2 আর নিচে এসেছে 2√3, সেটা আলাদা করে নেওয়া হয়েছে, ব্র্যাকেটের ভিতর যেটা আছে সেটাকে পুরোপুরিভাবে লেখা হয়েছে। এবার ব্র্যাকেটের ভিতর কাটাকাটি করা হয়েছে করে আমার উত্তরটা এসেছে এরকম আকারে, মানে এবার করণীয় নিরসন করা হয়েছে, নিচে √3 আছে, √3 দিয়ে গুণ করা হয়েছে, 2 2 ক্যান্সেল হয়ে গেল, √3 দিয়ে নিচে গুণ করা হয়েছে, ওপর নিচে √3 দিয়ে গুণ করা হয়েছে, √3 গুণ করে কত 3, আর √3 আর √2 গুণ করে কত √6, তাহলে উত্তর কত √6/3। বিয়ের অঙ্কটা হচ্ছে মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট অঙ্ক এবং এই ধরনেরই অঙ্ক মাধ্যমিকের 3 নম্বর মার্কসের জন্য আসে। তো আমরা দেখি বিয়ের দাগের অঙ্কটা কী আছে, এটা হচ্ছে অঙ্ক, এর সরলতম মান নির্ণয় করতে হবে। তো প্রথম পদ যেটা দেওয়া আছে 3√7/√5 + √2, এর হরেতে কত আছে √5 + √2, তাহলে √5 + √2 করণীয় নিরসক উৎপাদক কত √5 - √2, তো √5 - √2 দিয়ে উপর নিচে গুণ করা হয়েছে। একইভাবে দ্বিতীয়টার করণীয় নিরসক উৎপাদক কত হবে √2 + √7, করণীয় নিরসক উৎপাদক √2 - √7 উপর নিচে গুণ করা হয়েছে। সিমিলারলি ডান দিকেরটা √7 - √5 দিয়ে উপর নিচে গুণ করা হয়েছে। তাহলে উপরে গুণ করার ক্ষেত্রে 3√7 √5 - √2, 3 রেখে দিল, √7 এর সঙ্গে √5 গুণ করে √35, √7 এর সঙ্গে 2 গুণ করে √40, আর a + b × a - b তার সূত্র a² - b², তাহলে √5 এর স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার, √5 এর স্কোয়ার মানে 5, √2 এর স্কোয়ার মানে 3, তাহলে 5 - 3 মানে কত 2, 5 - 2 মানে 3। একইভাবে √2 + √7, √2 - √7 মানে √2 এর স্কোয়ার মাইনাস √7 তার স্কোয়ার, √2 এর স্কোয়ার 2, √7 এর স্কোয়ার কত 7, তাহলে 2 - 7 মানে -5। একইভাবে এটা গুণ করে নিচে 2 এবং ওপরেরগুলো √5 এখানে গুণ করা হয়েছে, √2টা এর ভিতরে গুণ করা হয়েছে। এবার 3 3 ক্যান্সেল হয়ে গেল, 5 5 ক্যান্সেল হলো, 2 2 ক্যান্সেল হলো, মাইনাস মাইনাসে এটা হয়ে গেল প্লাস, এটা যেমন আছে বসে গেল, মাইনাস মাইনাসে এখানে এটা প্লাস হয়ে গেল, তাহলে +√5 +√10 -√5 √35 √40 -√10, এবার সব কেটে গিয়ে অ্যান্সার হচ্ছে 0। অতএব সি এর অঙ্কটা দেওয়া আছে এটা। তাহলে প্রথমে আমরা করণীয় নিরসক উৎপাদক দিয়ে গুণ করবো, প্রথম পদে 2 - √2 আছে, অর্থাৎ 2 + √2 দিয়ে ওপর নিচে গুণ হবে। দ্বিতীয় পদে 4√3 - √2 18 আছে, ওপর নিচে 4√3 + √18 দিয়ে গুণ হবে। তৃতীয় পদে 3 - √12 আছে, ওপরে 3 + √12 দিয়ে গুণ হবে। গুণ করার পর এই জায়গাগুলো এসেছে, লেখা হলো এটাকে পুরো। এবার ক্যালকুলেশন করা হয়েছে এটাকে, এটা a - b a + b a² - b², একইভাবে এটা, একইভাবে এটা। এবার এই √3 এর সঙ্গে 2 গুণ করে 2√3, √3 এর সঙ্গে 2 গুণ করে √6, এখানে গুণ করা কিছু নেই, এটা উপরে যেমন ছিল বসে গেল। √18 কে ভেঙে দেওয়া হচ্ছে 3√2, √18 3√2 কোথা থেকে আসবে 18, 3 6 18, 3 2 6, তাহলে √18 সমান আমি লিখতে পারি 3 × 3 × 2, মানে দুটো 3 আছে, একটা 3 বেরিয়ে আসবে 3√2, তাহলে √18 এর জায়গায় লেখা হয়েছে কত 3√2, তাহলে 3√2 লেখা হয়েছে এবং যেমন ছিল বাকি পার্টগুলো লিখে দেওয়া হয়েছে। এবার ভেঙে ক্যালকুলেশন করা হয়েছে, ক্যালকুলেশন করে গুণ করে দেওয়া হয়েছে, আর কিছু নয়, সিম্পল একদম করে উত্তর এসেছে কত 4√6। একইভাবে ডি এর অঙ্ক দেওয়া আছে এটা। প্রথম পদে হরেতে আছে √3 + √6, তাহলে এই করণীয় নিরসক উৎপাদক কত হবে √3 - √6, সেটা দিয়ে ওপর নিচে গুণ করেছি। দ্বিতীয় পদে √6 + √2,
এর করণীয় রাশক উৎপাদক √6 মাইনাস √2 ওপর নিচে গুণ করা হয়েছে। √2 প্লাস √3 এর করণীয় রাশক উৎপাদক √2 মাইনাস √3 সেটা দিয়ে ওপর নিচে গুণ করে দেওয়া হয়েছে। তো প্রথম ক্ষেত্রে যেটা আছে সেটা লেখা হলো ওপরে, নিচে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √3 স্কোয়ার মাইনাস √6 এর স্কোয়ার, 3 মাইনাস 6 মানে -3। একইভাবে এটা এসেছে ভেঙে, একইভাবে এটা এসেছে। এবার ওপর নিচে কাটাকাটি করা হয়েছে, ব্র্যাকেটেরগুলো বাইরে বার করা হয়েছে চিহ্ন গুণ করে দিয়ে সব কেটে গিয়ে প্লাস √6 মাইনাস √6 মাইনাস √18 প্লাস √18 মাইনাস √12 প্লাস √12 কেটে গিয়ে অ্যান্সার এসেছে জি। তিনের অঙ্কটা আছে x1 2 y/3 z/√6 হলে এই পদটার মান বার করতে বলেছে। তাহলে এই সমীকরণে x এর জায়গায় 2 বসাবো, আর এই ইকুয়েশনটাতে যেটা পদটা দেওয়া আছে x y আর z এর জায়গায় মান পুট করব। x এর জায়গায় 2, y এর জায়গায় 3 আর z এর জায়গায় 6 মানগুলো বসানো হয়েছে। বসানোর পর সমীকরণটা দাঁড়িয়েছে এটা, এবং এই যে সমীকরণটা দাঁড়ালো বা এই অঙ্কটা দাঁড়িয়েছে এটা এর আগের দাগে ডি এর যে অঙ্কটা হয়েছে সে অঙ্কের মতো পুরো সেম, সেজন্য অঙ্কটা আর ক্যালকুলেশন করা হয়নি। ওটার মতো করে আগের দাগের অঙ্কের মতো করে দেখে ক্যালকুলেশন করে নেবে, এরও উত্তর তোমার 2√6 আসবে। 4 দাগের অঙ্ক x সমান √7 প্লাস √6 হলে x মাইনাস 1/x এর মান বার করতে বলেছে। তাহলে x মাইনাস 1/x, x এর মান √7 প্লাস √6, x এর মান √7 প্লাস √6। প্রথমটা যেমন ছিল লেখা হয়েছে, যেহেতু নিচে √7 প্লাস √6 আছে ওপর নিচে করণীয় নিরসক উৎপাদক √7 মাইনাস √6 এ গুণ করেছে। তাহলে √7 প্লাস √6 রেখে গেল, নিচে √7 ওপরে √7 মাইনাস √6 আর নিচে √7 প্লাস √6 ইন্টু √7 মাইনাস √6, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √7 তার স্কোয়ার মানে 7 আর √6 তার স্কোয়ার মানে 6, তাহলে 7 মাইনাস 6 মানে কত 1, সেজন্য নিচে 1 লেখা হয়েছে। উপরে যেমন ছিল সেটা বসে গেছে। তাহলে √7 প্লাস √6 মাইনাস √7 মাইনাস √6, এবার মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেট থেকে বার করা হয়েছে, √7 কেটে গেছে, পড়ে আছে কত 2√6। এই অঙ্ক 2 দাগের একই অঙ্ক, আমাকে x প্লাস 1/x বার করতে বলেছে। x এর মান দেওয়া আছে, 1/x মান বসিয়েছে। একইভাবে করণীয় রাশক উৎপাদক √7 মাইনাস √6 এর ওপর নিচে গুণ করা হয়েছে। উপরের পদ্ধতির মতো পুরো সেম করা হবে অঙ্কটা, খালি মাইনাসের জায়গায় প্লাস আছে। উপরের অঙ্কে এখানে মাইনাস ছিল, এখানে সেটা প্লাস আছে। একইভাবে উত্তরটা আসবে 2√7। 3 অঙ্ক x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আমরা আগের অঙ্কে আলোচনা করি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, সেই সূত্রে ভেঙে দিলাম। তাহলে x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ax ইন্টু 1/x, x কেটে গেল। x প্লাস 1/x তার মান কত 2√7, তাহলে 2√7 বসিয়ে দিয়েছি। তা 2√7 তার হোল স্কোয়ার মাইনাস 2, 2√7 মানে 28। কীভাবে 28 হলো, 2 এর স্কোয়ার 4, √7 এর স্কোয়ার 7, 4 ইন্টু 7 28 মাইনাস 2, 28 থেকে 2 বিয়োগ করে 26। x কিউব প্লাস 1/x কিউবের মান সূত্র কাজে লাগবো, x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। তাহলে x প্লাস 1/x তার মান হচ্ছে 2√7 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু x কেটে গেল, x প্লাস 1/x এর মান হচ্ছে 2√7, 3 ইন্টু 2√7। তাহলে 2√7 তার হোল কিউব তার মান হচ্ছে 2 এর কিউব মানে 8, আর √7 তার কিউব মানে 7√7। তাহলে 7√7, 2 আর 4 গুণ করে 8, আর এখানে 3 দুগুণে 6, 6√7। তাহলে এখানে গুণ করে এসে 56√7, এখানে এসেছে 6√7, মাইনাস করে 50√7। তাহলে উত্তরটা হচ্ছে 50√7। 5 অঙ্কটা দেওয়া আছে এই পদটার সরলতম মান 14, তাহলে x এর মান কত। তাহলে প্রথমে আমি এই পদটাকে সরলীকরণ করব, সাধারণ আকারে নিয়ে আসবো। তাহলে এটার প্রথমে লসাগু করা হয়েছে এবং লসাগু করে উপরে পদ এসেছে এটা, তাহলে এটার হোল স্কোয়ার এসেছে সূত্রে ভাঙা হয়েছে, এটার হোল স্কোয়ারের সূত্রে ভাঙা হয়েছে, নিচে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেটাও ভাঙা হয়েছে এটা। তাহলে ওপরে ভেঙে এসেছে 2x স্কোয়ার, কারণ এটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, আর আসবে 2 ইন্টু √s স্কোয়ার মাইনাস 1, আর নিচে আসবে s স্কোয়ার মাইনাস s স্কোয়ার প্লাস 1, মানে এসেছে ক্যালকুলেশন নিচে s স্কোয়ার কেটে গেল, 1 পড়ে আছে, 2x স্কোয়ার যোগ করে 4s স্কোয়ার, 2 একে 2, 4s স্কোয়ার মাইনাস 2। এই সরলতম মানটা 14 বলেছে, অতএব এটা সমান কত 14, মাইনাস 2 এদিকে এসে কত প্লাস 2, 14 প্লাস 2 16, তাহলে 4 দিয়ে 16 কেটে 4, তাহলে
এস স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে এক্স ইকুয়াল টু রুট ওভার 4 মানে প্লাস মাইনাস 2। তাহলে সরলতম মান বা এক্স এর মান কত? প্লাস মাইনাস 2। 6 অঙ্ক, এ সমান দেওয়া আছে এটা, বি সমান দেওয়া আছে এটা, তবে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এর মানটা বার করতে হবে। দ্বিতীয় মান বার করতে হবে এটার এ মাইনাস বি তার হোল কিউব বাই এ প্লাস বি তার হোল কিউব। থার্ড মান বার করতে হবে এটার, ফোর্থ মান বার করতে হবে এটা। এ বি দেওয়া আছে, এই চারটের মান বার করতে হবে। পরীক্ষায় যে কোনো একটার মান বার করতে দেয় 3 নম্বরের জন্য। তো এই অঙ্ক যখনই এরকম দেওয়া থাকবে, এর একটা প্রসেস হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি তোমাকে বার করে নিতে হবে। তো প্রথমে আমরা বার করেছি এ প্লাস বি, মানে এটা প্লাস এটা, নিচে লসাগু করা হয়েছে, লসাগু করে এসেছে মানটা 3, উত্তর এসেছে এ প্লাস বি। একইভাবে বার করেছি এ মাইনাস বি, লসাগু করা হয়েছে, লসাগু করে ক্যালকুলেশন করে মানটা এসেছে √5। এবং এ বি দুটোকে গুণ করে দেওয়া হয়েছে, এ আর বি এর মান দুটোকে গুণ করা হয়েছে, গুণ করে কোনাকুনি কেটে গিয়ে উত্তর এসেছে কত? 1। তাহলে এ প্লাস বি এর মান 3, এ মাইনাস বি এর মান √5 আর এ বির মান 1। এবার যে সমীকরণটা দেওয়া আছে সেটার মান বার করব। স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। এটাকে আমি এবিকে 2ab লিখেছি, তাহলে এবি বাদ দিতে হবে। আর এখানে মাইনাস এবিকে মাইনাস 2ab লিখেছি, তাহলে প্লাস এবি লিখতে হবে। তাহলে প্রথমেরটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এবি, নিচেরটা আসলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এবি। এবার এ প্লাস বি আর এ মাইনাস বি এর মান জানা আছে, আর এ বির মানও জানা আছে, সেই মানগুলো পুট করা হয়েছে, পুট করে উত্তরটা এসেছে 4/3। দ্বিতীয় অঙ্ক এ মাইনাস বি তার হোল কিউব বাই এ প্লাস বি তার হোল কিউব, মান দেওয়া আছে, বসিয়ে দেওয়া আছে, সেটা উত্তর এসেছে এটা। 3 নম্বর অঙ্ক 3a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার আর 3a স্কোয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কোয়ার, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। তো 3a স্কোয়ার প্লাস 6ab প্লাস 3b স্কোয়ার করা হয়েছে মাইনাস ab, তাহলে 6ab থেকে ab বিয়োগ করলে 5ab, তাহলে ওপরে ইকুয়েশনের সঙ্গে মিলে গেল। 3a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 3b স্কোয়ার প্লাস ab, তাহলে মাইনাস 6ab সাথে প্লাস ab যদি যোগ করি অ্যান্সার কত আছে? মাইনাস 5ab, তাহলে উপরের সঙ্গে মিলে গেল। তাহলে প্রথমটা যদি আমি 3 কমন নিই, তাহলে পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার। নিচে 3 কমন নিলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ। তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে 3, 3 তার স্কোয়ার, এ মাইনাস বি এর মান হচ্ছে √5, √5 তার স্কোয়ার। 3 স্কোয়ার মানে 9, 3 × 9 27 মাইনাস 1 মানে 26, 3 × √5 এর স্কোয়ার মানে 5, 3 × 5 মানে 15 প্লাস 1 মানে 16। এবার এটা কাটাকাটি করে 13/8, এটাই হচ্ছে শেষ উত্তর। এবার আসি 4 নম্বরে এ কিউব প্লাস বি কিউব বাই এ কিউব মাইনাস বি কিউবের মান বার করতে হবে। এ কিউব প্লাস বি কিউব তার মান নির্ণয় সূত্রে ভাঙা হয়েছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এ কিউব মাইনাস বি কিউব তার মান নির্ণয় সূত্র এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি এর মানগুলো পুট করা হয়েছে, পুট করে ক্যালকুলেশন করে উত্তর এসেছে এটা। 7 নম্বর অঙ্ক 7 নম্বর অঙ্কে এক্স এর মান এটা দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে এক্স মাইনাস 1/x বার করতে হবে। এটা বার করতে হবে, এটা এবং এই মানগুলো বার করতে হবে। তা আমি এক্স দেওয়া আছে 1/x বার করেছি, তাহলে 1/2 প্লাস √3 করণীয় রাশক উৎপাদক 2 মাইনাস √3 দিয়ে ওপর নিচে গুণ করা হয়েছে, গুণ করে ক্যালকুলেশন করে এসেছে 2 মাইনাস √3। একইভাবে 1/y তার মানটা এসেছে 2 প্লাস √3 এবং এক্স ওয়াই এর মানটা বার করে নিয়েছি 2 মাইনাস √3 ইন্টু 2 প্লাস √3 মানে 4 মাইনাস 3 মানে কত 1। এবার প্রথম পদ বার করতে দিয়েছি এক্স মাইনাস 1/x লিখেছি, এক্স এর মান 2 প্লাস √3 আর 1/x এর মান হচ্ছে 2 মাইনাস √3, মাইনাস গুণ করে 2 প্লাস √3 হয়ে আসে, আনসার এসেছে 2√3। ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার, ওয়াই এর মান হচ্ছে তোমার 2 মাইনাস √3 তার হোল স্কোয়ার আর 1/y এর মান হচ্ছে 2 প্লাস √3 তার হোল স্কোয়ার, তাই দুটোর স্কোয়ারে যোগফল করা হয়েছে, পরে উত্তরটা এসেছে কত? 14। এস কিউ মাইনাস 1/s কিউ মান নির্ণয় সূত্রে ভাঙা হয়েছে, ভাঙার পর এক্স মাইনাস 1/x এর মানটা পুট করা হয়েছে, পুট করে ক্যালকুলেশন করা হয়েছে, করে উত্তর এসেছে 30√3 এবং xy প্লাস 1/xy, xy এর মান হচ্ছে 1, 1/xy এর মান 1, 1 প্লাস 1 মানে 2। 5 নম্বরে মান বার করতে দিয়েছে 3x স্কোয়ার মাইনাস 5xy প্লাস y স্কোয়ার, তাহলে 3x স্কোয়ার মাইনাস 6xy প্লাস xy, মাইনাস 6y আর xy যদি যোগ করি তাহলে মাইনাস 5xy দাঁড়াবে,
তো এটাকে আমরা অঙ্কের সুবিধার জন্য ভেঙে নিয়েছি। এবার 3 যদি কমন নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, মানে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এক্সের মান হচ্ছে 2 প্লাস রুট 3, ওয়াইয়ের মান হচ্ছে 2 মাইনাস রুট 3, মাইনাস আছে তাই গুণ করে 2 প্লাস মাইনাস 2 প্লাস রুট 3 হয়ে গেল। এক্স ওয়াইয়ের মান 1 বসিয়ে দেওয়া হয়েছে, কাটাকাটি হয়ে গেল, রুট 3 2 রুট 3 তার স্কোয়ার, মানে 12, 3 12 36 আর 1 যোগ করে কত 37, এর মানটা আসবে 37। এই অঙ্কটা আগের অঙ্কের মতোই পুরো সেম হবে, 6 অঙ্কের মতো করে। এক্স এর মান দিয়ে দেওয়া আছে, এক্স ওয়াই সমান 1 বলে দিয়েছে, এটার মান বার করতে বলেছে। তাহলে এক্স এর মান যদি এটা হয় 1/x এর মান এটা উল্টে যাবে, রুট 7 মাইনাস রুট 3 রুট 7 প্লাস রুট 3। এক্স ওয়াই সমান 1, তাহলে ওয়াই সমান এক্স ছিল পাশে, এদিকে চলে গেল নিচে 1/x। তাহলে 1/x এর মান হচ্ছে এটা, তাহলে ওয়াই এর মান কোনটা? এটা। এবার আমি বার করছি এক্স প্লাস ওয়াই, মানে এটা প্লাস এইটা, সেটা মানটা ক্যালকুলেশন করে লসাগু করা হয়েছে, লসাগু করে কোনাকুনি গুণ হয়েছে, গুণ করে মানটা এসেছে কত? 5। এবার আমরা সমীকরণের সুবিধার্থে, অঙ্কের সুবিধার্থে যেটা বার করতে দিয়েছি মান সেটা লিখেছি। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স ওয়াইকে ভেঙে নিয়েছি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মানে কত? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। নিচেরটাকেও ভাঙা হয়েছে একইভাবে, এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস 2xy দিয়েছি, নিচে ছিল মাইনাস এক্স ওয়াই, সেটা মাইনাস 3xy লিখেছি। তাহলে কেন প্লাস 2xy আর মাইনাস 3xy যোগ বিয়োগ করে মাইনাস xy দাঁড়ালো, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার দাঁড়ালো মাইনাস xy। মানগুলো পুট করা হয়েছে, পুট করে এসেছে 24/22, কাটাকাটি করে 22/11। এই 9 এর অঙ্কটা প্রশ্নমান 2 এর জন্য খুব ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্কই কিন্তু প্রশ্নমান 2-তে পড়ে। রুট 7 প্লাস 1 আর রুট 5 প্লাস রুট 3 মধ্যে কে বড়? তো রুট 7 প্লাস 1 এর স্কোয়ার করেছি, এসেছে কত? 8 প্লাস 2 রুট 7। রুট 5 প্লাস রুট 3 স্কোয়ার করেছি, এসেছে কত? 8 প্লাস 2 রুট 5। তাহলে এখানেও 8, এখানেও 8, এখানে 2 রুট 7, এখানে 2 রুট 15। তাহলে কে বড়? নিশ্চয়ই 2 রুট 15 2 রুট 7 এর থেকে বড়। অতএব রুট 5 প্লাস রুট 3 রুট 7 প্লাস 1 এর থেকে বড়। রুট 15 রুট 7 এর থেকে বড়। অতএব 8 প্লাস 2 রুট 15 8 প্লাস 2 রুট 7 এর থেকে বড়। অতএব রুট 5 প্লাস রুট 3 রুট 7 প্লাস 1 এর থেকে বড়। রুট 5 প্লাস রুট 3 সংখ্যাটি বড়। অতএব এরকম করণীর বড় ছোট বার করতে দিলে আমাদের বোথ সাইড স্কোয়ার করতে হবে, স্কোয়ার করে দেখতে হবে কোনটা বড়, তাহলে আমরা অঙ্কটা সহজে করতে পারব। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা এই অধ্যায়ের সমস্ত আলোচনা যা ইউটিউবে টিউটোরিয়াল করা হয়েছে তা আমরা পিডিএফ আকারে করে দিয়েছি। ইউটিউবের ডিটেলসে গেলে সেই পিডিএফের লিঙ্ক দেওয়া আছে এবং শিক্ষক ও অভিভাবকগণের কাছে আবেদন যে আপনারা এই আলোচনাগুলিকে পিডিএফ আকারে পেয়ে যাবেন। আপনারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং ভিজিট করুন এবং টিউটোরিয়াল ভিডিওর ডিটেলসে আমরা লিঙ্কগুলি শেয়ার করেছি এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং তা বিভিন্ন মাধ্যমে আপনারা ছড়িয়ে দিন যাতে সাধারণ ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের এই ভিডিও দ্বারা সহযোগিতা পায়, এই ভিডিও উপকারে লাগে। ধন্যবাদ।